এই 15 কোটি বাঙালি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রব্বে কাবার কসম ভারতের মধ্যে একটা পশমও জিততে পারবে না। ভালো করে বুঝেন, এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠিয়ে আল্লাহ আমাদেরকে কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহর কোরআন। আল্লাহ যেমন কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ তেমন রিজালুল্লাহ দিয়েছেন। আল্লাহ আসমানি কিতাবও দিয়েছেন, আল্লাহ নবীও দিয়েছেন। আল্লাহ নবীকে শুধু দেনই নাই, নবীকে দিয়ে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপর অনেক বড় দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। কি দয়া করেছেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম। আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ মানুষের মধ্য থেকেই একজন মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, যিনি রাসূল উনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি জন্মগত তোমাদের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল। কুল ইন কুনতুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ। এটা কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে। আমাদের হাত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। আমাদের পা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ছিল। কিন্তু মর্যাদাগত দিক থেকে ইউহা ইলাইয়া, মর্যাদাগত দিক থেকে ওয়া রাফা'না লাকা যিকরা, মর্যাদাগত দিক থেকে বা'দা বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার, মর্যাদাগত দিক থেকে মুহাম্মদ ফাওকা উযামা'আত তারিখ, মর্যাদাগত দিক থেকে আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে, আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি দুনিয়াতে আছে, সেটা মানুষ হোক, সেটা ফেরেশতা হোক, সেটা জিন হোক, আল্লাহর পরে আল্লাহর সব সৃষ্টির মাঝে সবচেয়ে মর্যাদাবান হলেন আমাদের নবী। শুনেন, একটা মৌলিক কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে কি বলেছেন? লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে, যতজন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, এক কথায় যারা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাবিযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতি। এক কথায় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মাহকে রাসূল কি করেছেন? ওসিয়ত করেছেন। শুধু ওসিয়ত করেন নাই, ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। শুধু ডাইরেক্ট নির্দেশ দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? লা তুতরুনি, খবরদার আমি দুনিয়া থেকে যাওয়ার পর লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তাওয়াজ্জু, কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মাহ, আমি যখন দুনিয়া থেকে যাব, খবরদার লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। তাওয়াজ্জু, ইহুদিরা কি বাড়াবাড়ি করেছে? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবী উযাইরকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে, ঈসাকে বানিয়েছে আল্লাহর ছেলে। ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে আল্লাহর ছেলে। আমাদের দেশে একদল ভণ্ড আছে যারা নবীকে বাড়াবাড়ি করে বলে নবী খুদাও না, খুদার থেকে জুদাও না। বলেন নাউজুবিল্লাহ। এগুলা ছাগল থেকে আরো খারাপ। কেন বললাম? এজন্য বললাম, শুনেন, আমাদের রাসূল, রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তিনি আল্লাহ না। তিনি কি না? আল্লাহু আহাদ। বলেন আল্লাহু, সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আল্লাহু, শাহাদাত আঙ্গুল নেড়ে বলেন আল্লাহু। আমাদের আল্লাহ এক, বলেন আমাদের আল্লাহ, বলেন না, জুড়ে বলেন আমাদের আল্লাহ, জুড়ে বলেন আমাদের আল্লাহ।
লা ইলাহা, মহব্বতে বলেন না লা ইলাহা। এটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাটেম্প ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট মানচিত্র দিয়েছেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর বাংলাদেশের এই ছোট্ট 56,000 বর্গ মাইলের 3 দিকে একটা রাক্ষস আছে, একটা কুমির আছে, একটা দানব আছে, যারা এই 56,000 বর্গ মাইলের এই মানচিত্রকে, যারা মুসলমানদের এই আবাসভূমিকে, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের এই আবাসভূমিকে গিলে খেতে চায়, বলা হয় আপনি আগ্রাসী শক্তির মোকাবেলার থেকে এই 56,000 বর্গ মাইলের মানচিত্রকে কি দিয়ে হেফাজত করবেন, কি দিয়ে রক্ষা করবেন? আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা মিসাইল দিয়েছেন, লা ইলাহা। বলেন না লা ইলাহা, বলে বলেন না লা ইলাহা। কসম আল্লাহর, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে এই 15 কোটি বাঙালি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রব্বে কাবার কসম, ভারতের মধ্যে একটা পশমও চিনতে পারবে না। ভালো করে বুঝেন, আমাদের নবী আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠ। বলেন আল্লাহর পরে সবার শ্রেষ্ঠকে আমাদের মহব্বতে বলেন আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠকে আমাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ও হাবিব, যদি কুমিল্লার বড়ুয়ার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি কুমিল্লার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি সিলেটের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি বাংলাদেশের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি পৃথিবীর কেউ আমাদের মর্যাদা বৃদ্ধি না করে, আপনার মর্যাদা বৃদ্ধি না করে, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝলাম না, আপনারা মাত্র ঈদের গোশত খাইলেন, এমন চুপচাপ বসে আছেন আবার সব যুবক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন, মহব্বতে বলেন না ইনশাআল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের জীবনে থাকবে, কসম আল্লাহর, পৃথিবীর কোন সুপার পাওয়ার এদেরকে পরাজিত করতে পারবে না। কেউ পারবে না ইনশাআল্লাহ, কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমান আমরা যারা আছি, পৃথিবীর সব আধিপত্যবাদকে মোকাবেলা করে এই বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা টিকে থাকবো, পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। হাদিসের এক প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছি? আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, পৃথিবীতে মানুষ যেখানে আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, আমার তাওহীদের সাক্ষীর সাথে সাথে মানুষ আপনার রিসালাতের সাক্ষী দিবে। এজন্য দেখেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা, আস্তে বলেন, বাড়িতে জুড়ে বলেন। মিয়া, আপনি যখন জয় বাংলা বলেন তখন তো বড়ুয়া থেকে শোনা যায়, হ্যাঁ? যখন নেতার স্লোগান দেন তখন তো এই চান্দিনা থেকে শোনা যায়। হ্যাঁ, জুড়ে বলেন, কালেমার প্রথম অংশ কি লা ইলাহা? জুড়ে বলেন না, কালেমার প্রথম অংশ কি লা ইলাহা? এরপরে কি মুহাম্মাদুর। আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, এজন্য দেখেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের বড়রা কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহকে রব মানি, আমি জান্নাতও মানি, আমি জাহান্নামও মানি, আমি পুলসিরাতও মানি, আমি হাসরও মানি, আমি নাসরও মানি, আমি কবরও মানি, আমি সব কিছু মানি, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ মানি না, মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? এজন্য কেউ যদি আমার নবীকে না মানে, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? এজন্য আমরা বলি, বর্তমান পৃথিবীতে যত কাফের আছে, এই সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো কাদিয়ানীরা। কাদিয়ানীদের চেয়ে নিকৃষ্ট কোন কাফের বাংলাদেশে